হুম। পড়া শুরু করতেছি। গিভ বিলো দ্য ফিগার্স অফ প্রোডাকশন ইন মিলিয়ন টনস। মিলিয়ন টনস কি করছে? প্রোডাকশন করে। এবং যে ডাটা দেওয়া আছে ওইগুলা মিলিয়ন টনের ডাটা দেওয়া আছে। ইয়ার 2000 সালে প্রোডাকশন 50 মিলিয়ন, 2001 সালে প্রোডাকশন 55 মিলিয়ন, 2002 সালে প্রোডাকশন 57 মিলিয়ন, এরকম 2009 পর্যন্ত এখানে আমার দেওয়া আছে। কোশ্চেনে বলতেছে ডিটারমাইন দ্য ট্রেন ভ্যালু বাই 3 ইয়ার মুভিং অ্যাভারেজ মেথড। ট্রেন ভ্যালু বাইর করো 3 ইয়ার মুভিং অ্যাভারেজ মেথডে। ঠিক আছে, অঙ্কটা খুবই ছোট। আহ, আমরা খুব দ্রুত করো, সাথে সাথে ঘর কাটেন। কলাম হইব আমার 4টা। ইয়ার, ইয়ার, সেলস, বাকি 2টা বড় রাখবেন। হুম। আহ, আর আমার রো হইব যে কয়টা ঘর দেওয়া আছে ওর চেয়ে 2টা বেশি করবেন। আর কি ইয়ার দেওয়া আছে 90 থেকে 97, 8টা, 8টা ঘর করবেন। উপরের হেডলাইন বাদে 8টা ঘর করবেন। টেবিল ফর
ক্যালকুলেশন 3 year মুভিং অ্যাভারেজ ইয়ার সেলস এখানে লিখুন 3 year মুভিং aggregate AREGATE এখানে আমরা লিখুন 3 year মুভিং অ্যাভারেজ প্রথম আমরা সালটা লিখুন। সালটা শুরু হচ্ছে 1990 সাল থেকে। 90, 91, 92, 93, 94। স্যার প্রবলেম 3 না? প্রবলেম 3, একটু ওয়েট করুন। না, প্রবলেম 3 না, প্রবলেম 6। প্রবলেম 3 সলিউশন দিলামই। দেখেন 95, 96, 97 সেলসের ডাটাগুলা। স্যার কোশ্চেনটা একটু গ্রুপে দিয়ে দেন। কোশ্চেন কোনটা দিছিলাম? আচ্ছা, স্যার দাঁড়ান 6 নাম্বার তো পাচ্ছি না গ্রুপে। একটু ওয়েট করেন। সেম মেথড মনে হয় অন্য অঙ্ক দিয়ে দিলাম না আবার। হ্যাঁ, এটা তো প্রবলেম 3। ও 6 গেছি, 6 আর 3 একই অঙ্ক। দাঁড়ান, আমি আপনার শো করছি কোন অঙ্কটা? স্যার প্রবলেম 3 দেওয়া গ্রুপে। একটু একটু ওয়েট করেন, ঝামেলা হয়ে গেছে। প্রবলেম 3, ওকে 3 করাই। নতুন বই পুরান বই না, নাম্বার উল্টা পাল্টা। প্রবলেম 3। প্রবলেম 3, হ্যাঁ। আচ্ছা, ওকে। প্রবলেম 3 2000 সাল থেকে দেওয়া আছে, হ্যাঁ। 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, আর ওইখানে ঘর কাটতে হবে আমার। দুই হাজার আট, 2009, 9 পর্যন্ত আছে। 2008, 2009, ওকে। সেলস গুলো আমি কপি করতেছি কোশ্চেন থেকে। 50,
55, 57, 50, 56, 60, 62, 57, 61, 64। আমি আবার বলতেছি, একটু মিলান সবাই। 50, 55, 57, 50, 56, 60, 62, 57, 61, 65। ওকে, আচ্ছা। আহ, তো প্রথম আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এবং ক্যালকুলেটরটা একটু হাতে নেন। এই তিনটা যোগ করেন। যোগ করলে কত হয় দেখেন। যোগ করছেন? 162। একশো স্যার 162। 162। তো আমরা সেকেন্ড কলামে লিখুন 162। হুম, এরপরে হ্যাঁ, ওই একটা বাদ দিয়ে আবার তিনটা যোগ করেন। কত হয়? স্যার একই তো, এটাও তো 50, 162। ওকে, 162 আসে স্যার। 162, দুইটা বাদ দিলাম হ্যাঁ। এরপরে এই তিনটা যোগ করেন। স্যার 168। 168, 163 স্যার, 163। 163। ও স্যার। আচ্ছা, তো আমি আপনার, হ্যাঁ দেখেন, আমি আপনার প্রসেসটা বুঝাইতে পারছি। একটা একটা বাদ দিয়ে তিনটা নিয়ে যোগ করবেন। হ্যাঁ, আমি হ্যাঁ আমি যোগগুলা লিখে দিতেছি। এরপরে 166। মানে স্যার প্রথম থেকে হ্যাঁ একটা হ্যাঁ করে বাদ দিয়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ দিয়ে হ্যাঁ যাবো। হ্যাঁ। এরপর 178, 178, 179, 180, 182। দেখেন এ পর্যন্ত হয়েছে কিনা। হয়েছে এতটুক? দেখেন এতটুক হয়েছে। লাস্টে লিখবো না? না, লাস্টটা লাগবে। লাস্টটা পাবেন কেমন? তিনটাতে অ্যাভারেজ করতে পারবে এটা। ও স্যার, 162, 3। ওকে, হুম, দেখেন এরপরে প্রত্যেকটা ইয়ারের যে মানটা আমার বেড়েছে এগ্রিগেটেড, এইটার আমরা কি করবো? 3 দিয়ে ভাগ দেবো। 162 ভাগ 3 দিলে কত হয়? 54.00। এরপরে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, 54.00। এরপরে 3 দিয়ে ভাগ দিলে 54.33। এরপরে 3 দিয়ে ভাগ দিলে 55.33। এরপরে ভাগ দিলে 59.33। এর সাত গেটটা লাগাও। এরপরে ভাগ দিলে আমার হইতেছে 59.67। এরপরে ভাগ দিলে হচ্ছে 60.00। এরপর ভাগ দিলে হইতেছে 60.67। হ্যাঁ, বুঝছেন মুভিং এভারেজ? জি স্যার। জি স্যার। ওকে। আপনাদের জন্য একবারে করে 50-এর ঘরে কেন কিছু লিখলাম না? কোনটা? মুভিং এই যে 50-এর অ্যাভারেজের ঘরে। নিয়ম হইল গিয়া 3 বছর যোগ যোগ কইরা আপনার ভাগ দিবেন। প্রথম বছর কি আপনি 3 বছরও যোগ দিতে পারবেন? দেখেন, 3 ইয়ার মুভিং হইলে 3, 4 ইয়ার মুভিং হইলে 4। আমি বলতে পারছি? জি স্যার। দেখেন এখন এই অঙ্কটা দিলাম, এই অঙ্কটা পারবেন কিনা শো হয়েছে আপনাদের ডিসপ্লেতে? না স্যার। ওকে, দেখেন এটা পারা যাবো? জি স্যার। একই নিয়ম। হ্যাঁ, একই নিয়ম না, এখানে একটু ডিফারেন্স আছে। কিন্তু একটু আলাদা। একটু আলাদা। উম, উম,
কোয়ার্টারলি। আচ্ছা, এটা করে দিই। দেখেন, এখানে কোয়ার্টারলি ইনফরমেশন গুলো দেওয়া আছে 4টা কোয়ার্টারের, 5, 6, 7, 8। ঠিক আছে, এখানে বলতে আছে ডিটারমাইন ট্রেন ভ্যালু বাই 3 মুভিং অ্যাভারেজ মেথড। এই টাইপের অঙ্ক দেয় পরীক্ষা। ঠিক আছে, পড়েন, ছোট অঙ্ক, বেশিক্ষণ লাগবে না। এটা হলো আমার প্রবলেম 11। ইয়ার, এটার প্রেজেন্টেশন একটু ডিফারেন্স, প্রোডাকশন, এরপর এটা দুটো ভাগ করেন। বছর হইব 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। টেবিল ফর ক্যালকুলেশন অফ ট্রেন ভ্যালুস। ইয়ার 2005 থেকে শুরু হয়েছে, 2005, 2006, 2007, 2008। এখানে প্রোডাকশন, এখানে লেখেন 3 ইয়ার মুভিং টোটাল। এখানে লেখেন 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। ওকে, দেখেন, 2025 সালে আমার প্রোডাকশন হয়েছে ফার্স্ট কোয়ার্টার 40, সেকেন্ড কোয়ার্টার 44, এরপর হয়েছে 46, এরপর হয়েছে 48, সমান সমান হয়েছে 178। 2006 সালে হয়েছে ফার্স্ট কোয়ার্টার 50, সেকেন্ড কোয়ার্টার 53, থার্ড কোয়ার্টার 55, ফোর্থ কোয়ার্টার 59, হয় 217। 2007 সালে হয়েছে 47 যোগ 50 যোগ 52 যোগ 55, হয় 204। এরপর 2008 সাল হয়েছে 55 যোগ 57 যোগ 61 যোগ 65 সমান সমান 240। ওকে, এরপর দেখেন আমরা কি করব, যেহেতু 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, আমরা 3 বছরটা কি করব, যোগ করব। ঠিক আছে, 3 বছরটা যোগ করলে কত হয় দেখেন, 100। 3 বছরটা যোগ করলে আমার এখানে সেকেন্ড হচ্ছে, ঘরে হবে না? হ্যাঁ সেকেন্ড কলামে, হ্যাঁ, 17 যোগ 217 যোগ 204 সমান সমান হইতেছে আমার 599। এরপরে হইতেছে আমার 217 যোগ 204 যোগ 249 হইতেছে আমার কত, 611। এখন যদি এটার আমি ভাগ দিয়ে দেই 4 দিয়ে, আমার এখানে হইতেছে 99.67, 220.33। হুম, 599/3 করলে হুম, যে এগুলো আসে, আবার দেখেন, 611/3। হুম,
দেখেন দেখেন ডিসপ্লেতে একটা কোশ্চেন শো করছি, দেখা যায় কিনা। দেখছেন না স্যার, এখনো দেখা যায়নি। কোনটা এবার করলাম? দেখা গেছে। এটা না, এটা না, এটা কি শো করলাম? কি কোশ্চেন দিলাম? একটু ওয়েট কর। এটা ঠিক আছে। হুম, শো হয়েছে কোশ্চেনটা। জি স্যার। কোশ্চেনটা একটু পরে না। একজন কোশ্চেন একটু পড়েন। স্যার আবার তো চলে গেছে, আবার চলে গেছে। আবার চলে গেছে। দেখেন আসছে। কোশ্চেনটা আসছে। হ্যালো। স্যার জি স্যার। দেখতে পাচ্ছি। হুম, কোশ্চেনটা স্যার পড়েন। আসতেছে আবার চলে যাচ্ছে। না, এমন হওয়ার কথা না তো। স্যার আবার স্যার চলে আমার গেছে। এমন হচ্ছে না। আচ্ছা আপনি আমারও পড়েন। এবার হচ্ছে ঠিক না, এই আছে। যে আসছে। স্যার আছে তো। আপনার নেটে সমস্যা দিতেছে। আচ্ছা হয়ে গেছে, ওয়েট করেন। A new product a আচ্ছা new product has আচ্ছা a potential market size. আমি পড়ি, আমার খাওয়ার চেষ্টা। দেখেন a new production has a potential market size 3 lakh. There is another product that's similar to the new production, P equal to 0.7 and Q equal to 0.18. Describe the industry sales of the offer price. Sales trend of the new product is expected to the similar to the offer product. Applying the base diffusion model, estimated the sales of the year 1 এবং 2, 1 এবং 1 ইয়ার এবং 2 ইয়ার। ঠিক আছে, এখানে বলতেছে একটা পটেনশিয়াল মার্কেটের সাইজ হলো গিয়া 3 লাখ। একটা প্রোডাক্টের নিউ প্রোডাক্ট পি এর ভ্যালু দেওয়া আছে 0.07 এবং কিউ এর ভ্যালু দেওয়া আছে 0.18, যেটা নাকি বিক্রি করা হইতেছে অফার প্রাইসে। এবং সেলস ট্রেন্ড, না, the sales trend of the new product is expected the similar of the offer product। ঠিক আছে, এখানে বলতেছে সেলস সেলস যে হইতাছে ট্রেন্ডে নিউ প্রোডাক্টের, ওটা আশা করা হইতাছে সিমিলার প্রোডাক্ট, অন্য প্রোডাক্টের মতোই আপনার সিমিলার অফার প্রাইসে কি করতে পারবেন, এটা সেল করতে পারবেন। অ্যাপ্লাইং দ্য বেস ডিসফিউশন মডেল অ্যাপ্লাই করো। এস্টিমেট সেলস অফ দ্য ইয়ার 1 এবং ইয়ার 2 এর সেলস বাইর করো ডিসফিউশন মডেল বাইর করে। ঠিক আছে, এটা একটা একটু নতুন সূত্র, এটা আপনারা আগে করছেন কিনা জানি না, মেবি আপনাদের অনার্সে এটা ছিল না এই সূত্রটা। হ্যাঁ, প্রবলেম 23। ওকে, এই সূত্রটা অ্যাড করবেন নতুন। হ্যাঁ, যদি এই যে ডিসফিউশন মডেল বলে তখন আপনি এই সূত্রটা ইউজ করবেন। উই নো দ্যাট
we know that estimated sales of year 1 N1 সমান PN প্লাস QP NT ছোটাতে টি দিবেন যোগ Q divided N whole into NT whole square স্যার এটা কি M1? কোনটা টি টি দুইটাই টি NT হোল স্কয়ার এটা হেয়ার এটা আর এটা শুরু করছেন যে ওটা M1 is equal to PN. PN আচ্ছা হেয়ার হেয়ারটা আমরা ক্লিয়ার করি P সমান দা কোএফিসিয়েন্ট of innovation সমান 0.07 N আচ্ছা কিউ এটা একসাথে লিখি কোএফিসিয়েন্ট of initiation প্রথমটা ধরবেন কোএফিসিয়েন্ট অফ ইনোভেশন এরপরটা ধরবেন কিউ ধরবেন কোএফিসিয়েন্ট অফ ইনিশিয়েশন সমান 0.18 ওকে এন সমান potential size of the market সমান 3 lakh and t equal to 0 okay সমান এখন আমরা কি করব মানগুলা বসাইতেছি আমি একটু কোণার থেকে শুরু করলাম পি এর মান হলো 0.07 ইন্টু এন এর মান হলো 3 লাখ প্লাস কিউ এর মান হলো 0.18 মাইনাস কিউ এর মান হলো 0.07 টি এর মান হলো 0 প্লাস কিউ এর মান হলো এখানে এভাবে লিখি 0.18 3 লাখ ইন্টু 0 স্কয়ার ক্যালকুলেশন করলে এখানে বেরোতেছে আমার 21,000 যোগ 0.11 প্লাস 0 প্লাস 0.6টা শূন্য 3টা 6 ইন্টু 0 স্কয়ার ক্যালকুলেশন করলে এখানে আমাদের আছে 21,000 হয়েছে এতটুক না করেন হয়েছে স্যার 10 মিনিট আছে estimated sales of year 2
এন টু সমান সমান পি এন, সেম সূত্র, কিউপি এন টি প্লাস কিউ ভাগ এন ইন্টু এন টি হোল স্কোয়ার। ঠিক আছে, তো হেয়ার এন টি সমান সমান 3,00,000 ইন্টু যেটা আপনার কোএফিসিয়েন্ট আছে ওটাতে গুণ দিবেন 0.07। ঠিক আছে, সমান সমান 2,10,000। এরপর আমরা মানটা বসাই দেবো, সমান সমান 0.07 প্লাস প্লাস না, এটা গুণ গুণ 3,00,000 প্লাস কিউবের মান হলো 0.18 মাইনাস 0.07 যোগ এটা ভাগ হলো 0.18, 3,00,000 1 2 3 4 5 হোল ব্র্যাকেট, তারপরে 2,10,000 হোল স্কোয়ার। এটা তো স্কোয়ার আছে না, এটা স্কোয়ার নাই। ওকে, সমান সমান ক্যালকুলেশন করলে আমার এখানে হতেছে 21,000 যোগ 2,310 যোগ 0.60, তারপরে 6 যোগ এটা ভাগ করলে এখানে আমার আইতেছে, ভাগ করে যদি স্যার একবারে সেকেন্ড লাইনে এনটি এর মানটা মনে হয় বসান নাই, সেকেন্ড কোনটা, লাইনটায়। স্যার সেকেন্ড লাইনে ওই যে 0.07 এর পরে এনটি এর মান হবে না, যে 21,000 হুম হুম হুম, গুণ আকারে। এই জায়গাটাই, হ্যাঁ 21,000। আমার আর 7 মিনিট আছে টাইম এই পার্টে। 1 শূন্য কটা, 6টা, 0 0 0 0 0 0। ওকে, সমান সমান 21,000 প্লাস 23,10 যোগ 265 সমান সমান 23,575। এটা আনসার। বুঝছেন এটা? আচ্ছা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা পারবেন নিজেরা? ইলাস্টিসিটি অফ ডিমান্ড, কিভাবে করবে? না স্যার, একটু বুঝাইতেন। এটা সূত্র হলো E1 সমান সমান Q2 মাইনাস Q1, I2 মাইনাস I1 ইন্টু I1 প্লাস I2 Q2 প্লাস Q1। না, আপনার 10 মিনিট পর আবার অ্যাটো, আর 10-15 মিনিট লাগবে। একবারে এটা করলে এই চ্যাপ্টার সব হয়ে যাবে গা। ঠিক আছে, 10 মিনিট পর আবার অ্যাডন, বেশিক্ষণ লাগবে না আর। ঠিক আছে।